একদিকে নামাজের মতো একটা পবিত্র দায়িত্ব আর অন্যদিকে যুদ্ধক্ষেত্রে সেই ভয়াবহ বাস্তবতা। এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটা কিভাবে সম্ভব? চলুন আজ আমরা ইসলামের ইতিহাসে যুদ্ধকালীন নামাজের সেই বিশেষ নিয়মগুলো নিয়ে একটু কথা বলি, যেটাকে বলা হয় সালাত আল খাউফ। তো আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব এই নিয়মগুলোর ভিত্তিটা আসলে কি। এরপর জানব ঠিক কিভাবে যুদ্ধক্ষেত্রে নামাজ পড়া হতো। তারপর আসব আরও কঠিন পরিস্থিতিতে, মানে যখন যুদ্ধ খুব তীব্র। চলার পথে নামাজের নিয়মকানুনগুলোও দেখব। আর শেষে একটা দারুণ ঘটনা আছে, যেটা থেকে ব্যাখ্যার নমনীয়তা নিয়ে একটা চমৎকার ধারণা পাওয়া যাবে। আসলে পুরো আলোচনার কেন্দ্রে কিন্তু এই একটাই প্রশ্ন, যখন চারদিকে বিপদ তখন নামাজের মতো একটা পবিত্র দায়িত্ব পালন করা যায় কিভাবে। এটা কিন্তু শুধু একটা নিয়মকানুনের বিষয় না, এটা হলো বিশ্বাস আর বাস্তবতার মধ্যে তালমেল মেলানোর একটা অসাধারণ উদাহরণ। চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি। তো আমাদের প্রথম পয়েন্ট হলো ঐশী অনুমতি, মানে এই যে যুদ্ধের সময় নামাজের বিশেষ নিয়ম, এটা কিন্তু মানুষের তৈরি কোনো নিয়ম না। এর উৎস সরাসরি ঐশী নির্দেশনা, যা বিশ্বাসীদের জন্য একটা গাইডলাইন হিসেবে কাজ করে। এই নিয়মের মূল ভিত্তিটা পাওয়া যায় সূরা আন-নিসার এই আয়াতে। দেখুন এখানে কি বলা হচ্ছে। একদম পরিষ্কার করে বলা আছে যে সফরের সময় বা যদি শত্রুর আক্রমণের ভয় থাকে তাহলে নামাজ কসর করা যাবে, মানে নামাজটা ছোট করে পড়া যাবে। আর এতে কোনো গুনাহ হবে না। এটা শুধু একটা অনুমতিই না, বলা যেতে পারে চরম পরিস্থিতিতে বিশ্বাসীদের জন্য এটা একটা বিরাট ছাড়। এই আয়াত থেকে কিন্তু আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় জানা যায়। যেমন ধরুন, সৈন্যরা অস্ত্র হাতে নিয়েই নামাজ পড়তে পারবে, আবার পুরো দলকে দুই ভাগে ভাগ করে ফেলারও অনুমতি আছে, মানে একদল যখন নামাজ পড়ছে তখন অন্য দল পাহারা দেবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে নিরাপত্তা আর ইবাদত দুটোকেই কিন্তু সমান গুরুত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে পরের পয়েন্টে আসি, যুদ্ধক্ষেত্রে নামাজের বিন্যাস। এখন প্রশ্নটা হলো, থিওরি তো বোঝা গেল, কিন্তু বাস্তবে এই দলবদ্ধ নামাজটা ঠিক কিভাবে পড়া হতো। চলুন এর একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখি। এই যে বিশেষ পদ্ধতি, এটাকেই বলা হয় সালাত আল খাউফ। সহজ বাংলায় ভয়ের নামাজ। এর মূল উদ্দেশ্যটা একদম সহজ। জামাতে নামাজটাও পড়া হবে, আবার শত্রুর হঠাৎ হামলা থেকেও নিজেদের বাঁচানো যাবে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। নাজদের যুদ্ধক্ষেত্রে ঠিক এভাবেই নামাজ পড়া হয়েছিল। পদ্ধতিটা ছিল বেশ গোছানো। ইমামের নেতৃত্বে একটা গ্রুপ যখন এক রাকাত পড়ছে, তখন অন্য গ্রুপটা শত্রুর দিকে মুখ করে পাহারা দিচ্ছে। এক রাকাত শেষ হলে প্রথম গ্রুপটা পাহারায় চলে যেত, আর দ্বিতীয় গ্রুপটা এসে ইমামের সাথে নামাজে যোগ দিত। এরপর ইমাম নামাজ শেষ করলে প্রত্যেকে নিজের বাকি নামাজটুকু একা একা শেষ করে নিত। ভাবুন একবার, কি দারুণ একটা সিস্টেম। জামাতে নামাজও হলো, নিরাপত্তাও ঠিক থাকল। বেশ, এতক্ষণ তো আমরা একটা গোছানো পরিস্থিতির কথা বললাম, কিন্তু যুদ্ধ তো সবসময় পরিকল্পনা মতো চলে না, তাই না? এমন অবস্থাও তো হতে পারে যখন যুদ্ধ এতটাই ভয়ঙ্কর যে এক মুহূর্তের জন্য থামারও সুযোগ নেই। তখন কি হবে? হ্যাঁ, এটাই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যখন পরিস্থিতি জীবন মরণের, যখন ওই বিশেষ ফরমেশনে নামাজ পড়ারও উপায় নেই, তখন কি করার আছে? ইসলামের নির্দেশনা এখানেও কিন্তু খুব বাস্তবসম্মত। উত্তরটা হলো, প্রয়োজনে নামাজ দেরি করে পড়ার অনুমতি আছে। ইতিহাসে এর দুটো খুব বিখ্যাত উদাহরণ আছে। যেমন খন্দকের যুদ্ধের কথা ভাবুন। লড়াই এতটাই ভয়াবহ ছিল যে আসরের নামাজটা সময়মতো পড়াই যায়নি, পরে সেটা সূর্যাস্তের পর পড়া হয়েছিল। আরেকটা ঘটনা হল তোস্তার দুর্গ জয়ের সময়কার। ভোরের দিকে একটা খুব গুরুত্বপূর্ণ আক্রমণ চালানোর দরকার ছিল, যার জন্য ফজরের নামাজটা পড়া সম্ভব হয়নি। সেই নামাজটা পড়া হয়েছিল সূর্য ওঠার অনেক পরে। আর তোস্তারের দুর্গ জয়ের পর সেই যে দেরিতে ফজর নামাজটা পড়া হয়েছিল, সেই মুহূর্তটা যে কতটা আবেগের ছিল, তা সাহাবী আনাস ইবনে মালিকের একটা কথা থেকেই বোঝা যায়। তিনি বলেছিলেন, সেই নামাজটা আমার কাছে দুনিয়া আর এর মধ্যে যা কিছু আছে তার চেয়েও বেশি প্রিয়। এটা কিন্তু শুধু একটা কাজা নামাজ আদায় করা ছিল না, এটা ছিল একটা বিরাট জয়ের পর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানোর একটা উপায় আর ইবাদতের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ। আচ্ছা, এতক্ষণ তো গেল দলবদ্ধ নামাজের কথা, কিন্তু এবার একটু ভাবুন একজন একা সৈন্যের কথা। ধরুন যুদ্ধক্ষেত্রে সে একা হয়ে পড়েছে, অথবা কাউকে তাড়া করছে বা নিজেই দৌড়ে পালাচ্ছে, তখন তার জন্য নিয়মটা কি? এখানেও কিন্তু বিধানগুলো খুবই নমনীয়। পরিস্থিতি যদি খুব খারাপ হয় তাহলে দাঁড়িয়ে নামাজ পড়ার নিয়ম। যদি তার চেয়েও খারাপ অবস্থা হয় তাহলে ঘোড়ার পিঠে বসেও নামাজ পড়া যাবে। এমনকি নামাজের যে স্বাভাবিক নড়াচড়া, মানে রুকু সিজদা, সেটাও যদি করা সম্ভব না হয় তাহলে শুধু ইশারা দিয়ে নামাজ আদায় করারও অনুমতি ছিল।
আসল উদ্দেশ্যটা ছিল একটাই, যে কোনো পরিস্থিতিতে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে না যাওয়া। এবার আমরা আমাদের আলোচনার শেষ এবং সম্ভবত সবচেয়ে আকর্ষণীয় অংশে চলে এসেছি, ব্যাখ্যার নমনীয়তা। এখানে আমরা দেখব কিভাবে একজন নেতার একটা আদেশকে ফিল্ডে থাকা সৈন্যরা পরিস্থিতি বুঝে দুইভাবে ব্যাখ্যা করতে পারে। আর মজার ব্যাপার হল, দুটোই সঠিক বলে ধরে নেওয়া হতে পারে। ঘটনাটা হলো বনি কুরাইজিয়ার দিকে যাত্রার সময়ের একটা নির্দেশ দেওয়া হলো যে তোমাদের কেউ যেন বনি কুরাইজিয়ার এলাকায় পৌঁছানোর আগে আসরের নামাজ না পড়ে। কিন্তু হলো কি, রাস্তাতেই আসরের সময় হয়ে গেল। তখন সাহাবীদের মধ্যে দুটো দল হয়ে গেল। একদল ভাবল আদেশের আসল উদ্দেশ্য হলো আমাদের তাড়াতাড়ি যেতে বলা হয়েছে, তাই তারা সময় নষ্ট না করে রাস্তাতেই নামাজটা পড়ে নিলেন। আর অন্য দলটা আদেশের একদম আক্ষরিক অর্থটা ধরল। তারা ভাবল যাই হোক, গন্তব্যে না পৌঁছে নামাজ পড়া যাবে না। তারা নামাজটা দেরি করেই পড়ল। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়টা হলো, পরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো দলের কথাই শুনলেন, তিনি কাউকেই বকা দেননি বা ভুল বলেননি। এই ঘটনাটা থেকে একটা অসাধারণ নীতি বোঝা যায়, সেটা হলো যতক্ষণ নিয়ত বা ইন্টেনশন ঠিক আছে এবং চেষ্টাটা আন্তরিক, ততক্ষণ একটা আদেশকে ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ থাকে। মানে উদ্দেশ্যটা যদি ঠিক থাকে, তাহলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার একটা সুযোগ ইসলামের সবসময়ই ছিল। তো পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? যুদ্ধকালীন নামাজের এই নিয়মগুলো আসলে এমন একটা সিস্টেম যা একদিকে গভীর আধ্যাত্মিকতা, আবার অন্যদিকে বাস্তবতাকে মাথায় রেখে তৈরি। এটা নিশ্চিত করে যে বিশ্বাসের এই গুরুত্বপূর্ণ স্তম্ভটা যেন সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও ঠিকঠাকভাবে দাঁড়িয়ে থাকতে পারে। এটা একই সাথে আল্লাহর প্রতি আনুগত্য, আবার জীবনের নিরাপত্তার প্রতিও সম্মান দেখানোর একটা দারুণ উদাহরণ। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একদিকে নিয়মের প্রতি অটল থাকা, আবার অন্যদিকে প্রয়োজনের সময় সেই নিয়মেরই নমনীয় ব্যবহার। এই যে একটা ভারসাম্য, এটা জীবনের কঠিন বাস্তবতার সামনে বিশ্বাসের আসল চেহারাটা নিয়ে আমাদের কি বলে? ব্যাপারটা নিয়ে ভাবা যেতে পারে।